করোনাই বলতে পারবে করোনা কি চায়, কার ওপর করোনা অ্যাটাক করবে, করোনাই এখন ভালো বলতে পারবে, তাই না? মেঘনা চাইতেই জল, সেরকম একটা ব্যাপার আর কি। গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও একদম ভালো আছি। এই দেখো আবার শুরু করে দিয়েছে। আর আজকে আমাদের মামের দুজনেই স্নান কমপ্লিট, একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। কি হয়েছে মা? কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আর এই জামাটা দেখো, ওকে আমি কিনে দিয়েছি। কি সুন্দর হয়েছে না? একদম গরমের জন্য পারফেক্ট। আর বাচ্চাদের তো মানে গরমে বেশি একদম চাপাচুপি রাখা একদমই উচিত না, তাই না? আচ্ছা, কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ঘুম থেকে উঠেছে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো এই দেখো ঘুমিয়ে গেছে। ঘুম পেয়েছিল, সেই জন্য কান্নাকাটি করছিল। ঘুমের সময় ভীষণ কাঁদে, ভীষণ, বাবারে বাবা। মানে যতক্ষণ না ওর ঘুম না আসবে ততক্ষণ কেঁদে যাবে। এত ঘুমের সময় চোখ করে, তখন কারোর ক্ষমতা নেই যে ওকে চুপ করাবে, মাও চুপ করাতে পারে না, এত তখন কান্নাকাটি করে। তো যাই হোক, ঘুমিয়ে গেল। তো সৌরভকে কালকে মা গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে আসছে। তো ডাক্তার বললো ভয়ের কোনো কারণ নেই, ও একদম ঠিক আছে। যেহেতু এখন ওয়েদার চেঞ্জের সময়, সেই জন্য ওর একটু ঠান্ডা লেগে গেছে। সেই জন্য মানে আরও হয়েছে, সেদিনকে হোলির দিনকে 5:30টার সময় বিকালবেলা স্নান করেছে। আমি বারবার বারণ করেছি, মা বারবার বারণ করেছে, খেয়ে দিয়ে বিন্দাস মানে একটু আবির টাবির খেলে 5:30টার সময় স্নান করেছে। যেহেতু মা বারবার বারণ করেছিল, আমি বারবার বারণ করেছিলাম, শোনেনি। ব্যাস সেই থেকে ঠান্ডাটা লেগেছে, গলা খুসখুস। এখন যদিও শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। আমি বললাম একটু শুয়ে রেস্ট নাও। তো কালকে দুপুরে সেরকম কোনো খাওয়া দাওয়াও করেনি, শরীরটা ভালো লাগছিল না বলে। তো মা লেট না করে, তো মা বললো যে চল ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। তো ডাক্তার বললো করোনা ভাইরাস টাইরাস কিচ্ছু না, তুমি বেমক্কা চিন্তা করছো, কিচ্ছু হবে না, কোনো চিন্তা নেই। করোনা ভাইরাস এখানে এতটাও এফেক্টেড হয়নি এখনও। আর চিকেন খাওয়া বা মাটন খাওয়ার সাথে বললো কোনো সম্পর্ক নেই, বিন্দাস খেতে পারো। আর তোমার বলতে আমি তখন মা বলেছে যে সোশ্যাল মিডিয়াতে সব এত কিছু দেখছে, বলে সোশ্যাল মিডিয়ার তো কাজই ওই তিলকে তাল করা। তো বিন্দাস খেতে পারো, তো কোনো অসুবিধা নেই। চিকেন মাটন যেটা ইচ্ছা করে। সৌরভ তো মাটন খায় না, আর মা এইসব দেখার পর মাটন বলেছে একদম বাড়িতেও আনবি না। তো চিকেনটা ঠিক আছে, চিকেন খেতে পারো। তো এখন রেস্ট নিচ্ছে, ওষুধ দিচ্ছে, ওষুধ দিয়েছে, গাদা গুচ্ছেন। তো ওষুধ খেতে সৌরভের আমার মায়ের ভীষণ বিরক্তিকর একটা ব্যাপার। তো সেই জন্য ওষুধটা খেতেই হবে, ডাক্তার বলেছে। কি ও সৌরভ কী করে জানো তো, মানে ধরো না ওর কিছু একটা হলো, ওই 2-3 দিন ওষুধ খাবে, যেই দেখবে ভালো হয়ে যাচ্ছে আর ওষুধটাকে কন্টিনিউ করবে না জিনিসটা, ওই জন্য আবার ওকে ঘুরে আসে। ওই জন্য ওর বারবার এরকম হয়। তো যাই হোক, কালকে অল্পই খাওয়া দাওয়া করেছে, দুপুরবেলা সেরকম কিছুই খায়নি। তো ডাক্তার বললো ভয়ের কোনো কারণ নেই। আর ওষুধের দোকানে কি হচ্ছে, যে এই ব্ল্যাক কালারের যে মাস্কগুলো, যেগুলো অরিজিনাল 20 টাকা দাম রাস্তায়, ওষুধের দোকানে সেগুলো 60-70 টাকা নিচ্ছে। আচ্ছা, 60-70 টাকার যে হোয়াইট কালারের যে মাস্কগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো 100-150 টাকা করে নিচ্ছে। আর একটা মাস্ক আছে 400-এর। মানে কীভাবে ব্ল্যাকে বিক্রি হচ্ছে মাস্কগুলো, লোকের মনে একটা আতঙ্ক ঢুকে গেছে। তো ডাক্তার বললো এরকম কোনো ভয়ের কোনো কারণ নেই, মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডাক্তারের একটাই বক্তব্য, যেদিন দেখব যে সব মানে নার্সিংহোম হসপিটালের আইসিইউ মানে পুরো ফুল, সেই দিনকে বুঝবে যে না সত্যিই হয়তো এখানে অ্যাফেক্টেড হয়েছে বা কিছু। তো বিন্দাস থাকো, খাওয়া দাওয়া করো, চিকেন খাও, মাটন খাও, যাই খাও, কোনো চিন্তা নেই। আজকে সকালে আবার ডোনা ভিকি ববের ডক্টরকে ফোন করেছিলাম যে এরকম চিকেন খেতে পারবো কি না। তো ডক্টর তো বললো যে বিন্দাস খাও, কোনো অসুবিধা নেই। আমি তো এখন চিকেন ছেড়ে মানে ভাত খাওয়া ছেড়ে এখন চিকেনটাই বেশি করে খাচ্ছি, ডক্টর বলছে। তো ওদেরকে দেওয়া যেতে পারে, তো আজকে ওদের জন্য চিকেন নিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই। আর সবই যখন ঠিক আছে, নর্মাল আছে, এখানে যখন এতটাও কিছু বাড়াবাড়ি হয়নি, তাহলে খেতেও আশা করি কোনো অসুবিধা নেই, তাই না? তো তোমরাও নিশ্চয়ই খাচ্ছ। তবুও দেখো কী বলো তো, একবার যখন ওই মাটনের ওই জিনিসগুলো দেখেছি না ফেসবুকে, আর আমার ঠিক ভালো লাগছে না। যাই হোক, জানি না এখন কতদিন এই রেস্টটা থাকবে। আমাদের এখানে তো মাটন সেইভাবে বিক্রিও হচ্ছে না, চিকেন বিক্রি হচ্ছে, চিকেন সবাই খাচ্ছে। আর তোমাদের তোমরা যে যেখানে থাকো সেখানকার সব দিয়ে বলো, মানে চিকেন কীরকম বিক্রি হচ্ছে। আমাদের এখানে চিকেন নিচ্ছে 120, 110 এরকম করেই নিচ্ছে। তোমাদের ওখানে সবাই চিকেন খাচ্ছে কিনা আমাকে জানিও, বা মাটন খাচ্ছে কিনা জানিও।
খেলেও মানে কত দামে বিক্রি হচ্ছে। আমি তো সবার কাছে মুখে শুনছি কিছু কিছু জায়গায় 70, 80, 90 এরকম করে কিলো নিচ্ছে। তো দেখা যাক, আজকে তো আমরা চিকেন আনিনি, শুধু ডোনা বিক্রির জন্যই চিকেন এনেছি। দেখাই যাক। এখন সবাই বলছে যখন কোনো চিন্তার কারণ নেই, তাহলে হয়তো সত্যিই চিন্তার কোনো কারণ নেই। আর একটা না একটা হিড়িক ওঠে, কী বলো তো, যখন বার্ড ফ্লু হয় তখন বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এখন আবার করোনা ভাইরাস। আর কি, আর বলছে করোনা ভাইরাসটা নাকি এজেডদের জন্য বেশি এফেক্ট হচ্ছে। জানি না বাবা, সবটাই কি মিথ নাকি সত্যি কথা ভগবানই জানে। আর যে দেখুন, করোনাই বলতে পারবে করোনা কি চায়, কার ওপর করোনা অ্যাটাক করবে, করোনাই এখন ভালো বলতে পারবে, তাই না? তো যাই হোক, ডলু এখন ঘুমিয়ে পড়েছে। আর আজকে তোমাদেরকে দেখাবো ডলুর মামা আর্থের গিফট। আর আমাকে মা যে গিফটটা দিয়েছে সেটা তোমাদের দেখি। এখন একটু শুয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি গিফটগুলো। আর এই দেখো ডলুর মামা আর্থের গিফট, একটা বক্সে। এটা মাম্মাম পাঠিয়েছে, এটা বক্সে এটা পাঠিয়েছে। এই যে এর মধ্যে দেখো কি সুন্দর সুন্দর জিনিস আছে। সব থেকে আমার মামা আর্থের একটা জিনিসই ভালো লেগেছে, সেটা হচ্ছে এইটা। কি কিউট দেখতে, তাই না? কি কিউট দেখতে না? জাস্ট ব্যাগটা দেখো, কালারটা কিন্তু অসাম কালার, অসাম যেটাকে বলে, দারুণ কালারটা, পুরো গ্রিন আর ব্লুয়ের ইয়েটা, মানে বাচ্চাদের স্কুল ব্যাগ খুব ভালো হবে। আমাদের সময় যদি এসব থাকতো তাদের কাজ দিত। আর এটার মধ্যে কি কি আছে এটা তোমাদেরকে দেখাচ্ছি। কারণ আমি এখন ডলুর জন্য সব মামা আর্থের প্রোডাক্ট ইউজ করছি। ভীষণ ভালো, ভীষণই ভালো। যারা ভাবছো কি অয়েল ইউজ করব নিউ বর্নদের, অনেকের হয়তো থাকে অ্যালার্জি থাকে, তো তারা কিন্তু ডেফিনেটলি ইউজ করতে পারো, খুব ভালো। আর এগুলো সব প্যারাবেন ফ্রি, ক্রুয়েলটি ফ্রি, ভীষণই ভালো। আমি নিজে ইউজ করি, ডলুকে ইউজ করাচ্ছি। আমি কি মামা আর্থের প্রোডাক্ট ইউজ করছি সেটাও তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। তার আগে ব্যাগটা দেখো, এই দেখো ব্যাগে সব এগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তারা ব্যাগটা দেখো, পুরো ব্লু কালারের, মানে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট যেটাকে বলে। আচ্ছা, এইটার মধ্যে আছে হচ্ছে অ্যান্টি মসকুইটো ফ্যাব্রিক রোল অন। এগুলো সব গিফট, মানে এই কিটটার মধ্যে ছিল। এই যে এতগুলো আছে, আরও আছে, দাঁড়া দেখাচ্ছি। আর একটা আছে, এই যে সব আছে এগুলো। যদিও এখন সবগুলো এখনই ইউজ করতে পারবে না। তো এটা হচ্ছে ফ্যাব্রিক রোল অন মসকুইটো, না এখন তো এটা ইউজ করতে পারবে না, এখন তো কোথাও বেরোয় না। আর একটা টুথপেস্ট দিয়েছে, এই দেখো, এটা মামা আর্থের টুথপেস্ট। এটা আমি ইউজ করে নেবো, আর কি করা যাবে, তো আর এখন টুথপেস্ট ইউজ করতে পারবে না। আর এই দেখো, ফোকাস হচ্ছে না, ফোকাস করো। এই দেখো, এই যে ফ্যাব্রিক রোল অন, আর এটা হচ্ছে টুথপেস্ট। এই দুটো গেল। আর আছে হচ্ছে মামা আর্থের মিল্কি সফট ফেস ক্রিম ফর বেবিজ। এই যে এটা একটা আছে, এটা আমি ইউজ করেছি। আমি কালকে রাতেই ইভেন আমি নিজে ইউজ করেছি, অসম্ভব সুন্দর, ভীষণ সুন্দর, একটা মাইল্ড ফ্রেগনেন্স আছে, দারুণ গন্ধটা। আর এটা দিয়েছে জামা কাপড় কাচার জন্য, জাস্ট আমরা যেমন ইজি ইউজ করি সেটার মতনই। ক্যাপটাও খুব সুন্দর, আমি অলরেডি ইউজ করেছি, ভীষণ সুন্দর, এটা ভীষণ সুন্দর, দারুণ গন্ধটা। আর এটা দেখো পুরো একদম লিকুইড, ঠিক আছে, আমি অনেকটা ইউজ করেও ফেলেছি, পুরো একদম লিকুইড, খুব ভালো। আর এইটাতে ঢেলে আবার এটা যখন বন্ধ করবে তখন এইটার মধ্যে দিয়েই পুরো জিনিসটা আবার বটলে ঢুকে যাবে। তো এইটা একটা খুব ভালো। আর এটা এখনও খোলা হয়নি, এটা হচ্ছে ডিপলি নারিশিং বডি ওয়াশ ফর বেবিজ। এটা এখনও ইউজ করিনি। এটা ডলুর নেক্সট ভ্যাকসিনেশন আছে, সেদিনকে ডক্টরকে জিজ্ঞেস করব যে ওইটাও ইউজ করতে পারবে কি না। যদি বলে যে ইউজ করতে পারবে তাহলে তো খুবই ভালো। আর সব ডেট তোমার আছে হচ্ছে অক্টোবর 21। মামা আর্থ
এটা গেল, এটা গেল। আর এটা হচ্ছে মামার জেন্টাল ক্লিনিং শ্যাম্পু। এটা শ্যাম্পু দিয়েছে। শ্যাম্পু আমি নিজে ইউজ করেছি। এটা বেবিদের শ্যাম্পুটা না, বড়দের যে শ্যাম্পুটা হয় সেটা আমি নিজে ইউজ করেছি, ভীষণ সুন্দর। আর রিসেন্টলি আমি মামা আর্থে আর একটা মাস্ক ইউজ করছি, সেটা আমি ইউজ করে কীরকম বেনিফিট পাই দেখি, তারপর আমি তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। কারণ আমি নিজে এখন সব মামা আর্থের জিনিস ইউজ করছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। যারা ভাবছো কি তেল ইউজ করবে কি শ্যাম্পু ইউজ করবে, তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট। একটা কিট অনেক দিন চলে যাবে, কারণ একটা তোমার 100 ml করেই আছে, আর 200 ml করে আছে, সব 200 ml করে। হ্যাঁ, আর এগুলো সব 0 to 5 ইয়ার্স পর্যন্ত, ঠিক আছে, মানে নিউবর্ন থেকে 5 বছরের বয়স অবধি তোমরা সব ইউজ করতে পারবে। তো এটা গেল হচ্ছে শ্যাম্পু। আর এটা হচ্ছে ডেলি লোশন, এটাও আমি ইউজ করেছি, এটা ভীষণ সুন্দর। এটার প্যাকেজিংটা খুলিনি, আমি এটা ছোটোটা আগে ইউজ করেছিলাম। অসম্ভব সুন্দর একটা গন্ধ, আমার গন্ধটা এত ভালো লেগেছে। সবথেকে সুন্দর গন্ধ হচ্ছে ফেস ক্রিমটার, ভীষণ সুন্দর। আমি নিজে কালকে ওটা ইউজ করেছি রাতেরবেলায়, সকালবেলায় স্কিনটা একদম সফট, মানে বেবি সফট স্কিন যেটাকে বলে না। আর বেবিদের প্রোডাক্ট মাখলে তো স্কিন এমনিই ভালো থাকে। তো এইগুলো সব পেয়েছি, এগুলো খুব সুন্দর। আমার সব থেকে যেটা ভালো লেগেছে মামা আর্থে সেটা হচ্ছে এই ব্যাগটা, আমার অসম্ভব ভালো লেগেছে। আমি এটা ইউজ করে নেবো, আমি আর স্লিং ব্যাগ নেবো না, আমি এটা ইউজ করবো। আমার অসম্ভব ভালো লেগেছে ব্যাগটা, কালারটা এত সুন্দর। আর মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ 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 ভালো। যারা ইউজ করনি একবার ইউজ করে দেখো। আর আমি খুব শিগগিরই আমার মাস্কটা ইউজ করব তোমাদের সাথে, একটা হেয়ার মাস্ক, ঠিক আছে। তো এটা শ্যাম্পুটা হচ্ছে টিয়ার ফ্রি উইথ কোকোনাট বেসড ক্লিনজার, মানে এটা চোখে গেলেও এটা কোনো রকম চোখ জ্বালা করবে না বা কিছু, ঠিক আছে। তা একটু বড় হোক, যখন একটু বসতে শিখবে তখন ওর জন্য এটা ঠিক আছে, বেশ বসবে, জল নিয়ে খেলা করবে, সেটাই তো বেশি ভালো লাগে, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করলাম ডোলি। আর আজকে একজন মিট করতে আসছে, আসার কথা আছে, এখন দেখা যাক। মামামেরই একটা ফ্রেন্ড স্টারবাক্সে, সেও জব করে, তো দেখা যাক যদি আসতে পারে সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ ছুটি তো থাকে না সেইভাবে, আর দুজনের একসাথে ছুটিও থাকে না। তো দেখা যাক যদি আসতে পারে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো, আর না আসতে পারলে অন্যদিন আসবে, আর কি করা যাবে। কারণ এইবার গরম পড়ে গেছে, এবার ডলিকে সব এক এক করে দেখতে আসবে। সব আমাকে বলে রেখেছে, পৌলমি আজকে আমি যাব, পৌলমি আজকে আমি যাব। আর নেক্সট উইকে আবার আমার মায়ের চোখের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, নেক্সট উইকে ডলুর ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, তোমাদের সাথে সব শেয়ার করব। দেখা যাক কে কবে আসতে পারে, আমি সব তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, আমি এখনো প্যাকেটটাই খুলে উঠতে পারিনি, কিন্তু আমি প্রোডাক্টগুলো আগে ইউজ করে ফেলেছি। ও যখন একদম ছোট ছিল তখন থেকেই আমি প্রোডাক্টগুলো ইউজ করছি। এবার ও যখন মাখে না, এগুলো আমিই মেখে নিই। ওর ঘরে ডাবল লাল তেল পড়ে আছে, আমি মেখে ইউজ করেছি। হিমালয় আমি মেখে ইউজ করেছি, লোটাসটাও আমি মেখে ইউজ করেছি। তারপরে এডি অয়েল আনলাম, আমি যেন 500 ml একটা এডি অয়েল নিয়ে চলে এসেছি, সেটা আমাকে এখন মাখতে হচ্ছে, কিছু করার নেই। কী করবো, জিনিসটা তো ওয়েস্ট করতে পারি না, তাই না? তো যাই হোক, এই কিটটা তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা যারা ভাবছো কি ইউজ করবো, তারা একবার মামা আর্থ ইউজ করে দেখো, ভীষণ ভালো, ভীষণ ভালো, ঠিক আছে। এইবার দেখাবো আমাকে মা কি গিফট দিয়েছে, সেটা আরও আমার কাছে একটা স্পেশাল গিফট, ঠিক আছে। চলো তাহলে সেটা দেখাই তোমাদেরকে। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম মা আমাকে একটা খুব সুন্দর গিফট দিয়েছে, সেটা হচ্ছে এই যে এমআই এর ফোন দিয়েছে আমাকে, একটা গিফট করেছে, মানে মেঘনা চাইতেই জল, সেরকম একটা ব্যাপার আর কি, বুঝতে পেরেছো? এমআই এর রেডমি নোট 8 প্রো, দেখেছো? যদিও এটা আমি ভেবেছিলাম তোমাদের সাথেই আনবক্সিং করব, কিন্তু আমি তার আগেই ফোনটা ইউজ করে ফেলেছি। তো আমি ফোনটা ইউজ করছি আজ 4 দিন হলো। এই যে আমার এটা ব্ল্যাক কালারের ফোনটা, অসম্ভব সুন্দর, অসম্ভব, মানে ভিডিও কোয়ালিটি এক্সেলেন্ট। আমি পিক্স তুলছি, সেটাও এক্সেলেন্ট। আমি তো বলবো, দেখো আমি আইফোন ইউজ করি, সৌরভও আইফোন ইউজ করে, দুজনেই আইফোন ইউজ করি, কিন্তু আইফোনের ভিডিও কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি ইজ গুড, বাট আমার এটা আরও বেটার লেগেছে।
আরও বেটার লেগেছে, মানে এতে 4K শ্যুট করতে পারবে, তারপরে 1080 পিক্সেলে শ্যুট করতে পারবে, বা 720, যার যেরকম রিকোয়ারমেন্ট শ্যুট করতে পারবে। তো আমি নিজে আউটডোরে গিয়ে শ্যুট করে দেখেছি, 4K জাস্ট এক্সিলেন্ট শ্যুট হচ্ছে, এক্সিলেন্ট যেটাকে বলে। ইভেন আমি পিক্স তুলে দেখেছি 64 MP এর, এটা তোমার 64 MP ক্যামেরা তোমার। এই দেখো এখানে 3টে, আর এখানে একটা ক্যামেরা উইথ ফ্ল্যাশ, আর ফ্রন্টে আছে, ঠিক আছে। আর এটা দারুণ, মানে জাস্ট আমার কাছে এটা এক্সিলেন্ট একটা ফোন। আমি এত ফোন ইউজ করেছি, বব নেমে গেল। আমি এত ফোন ইউজ করেছি, তার মধ্যে এটা আমার কাছে বেস্ট লেগেছে, বেস্ট। আর এই যে এটা হচ্ছে বক্সটা, খুব সুন্দর আর ভীষণ লাইট ওয়েট, আর চার্জ অনেকক্ষণ থাকছে, খুব ফাস্ট চার্জ হয়ে যাচ্ছে। তো মা আমাকে একটা দারুণ গিফট দিয়েছে, তার জন্য আমি আজকে ভীষণ 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 হ্যাপি। 4-5 দিন হলো এটা আমি ইউজ করছি। ভেবেছিলাম প্রথমে কে সিরিজটা নেব, তারপর দেখলাম যে না, কে সিরিজটা নেওয়ার দরকার নেই। আচ্ছা, এইটার সাথে এই ব্যাক কভারটাও দিয়েছে, ঠিক আছে। আর এইটা যেটা দেখছো এইটা, এই যে এইটা ধরে নাও এটা লক আছে, ঠিক আছে। এইটা টাচ করলে, এইখানটা ফিঙ্গারপ্রিন্ট টাচ করলেই ফোনটা ওপেন হয়ে যাবে। এই যে ফোনটা খুলে গেল, এটা টাচ। আবার আবার যেরকম মানে লক সিস্টেম থাকে, সেটা হচ্ছে এইটা লক সিস্টেম। আর এই দেখো দেখো সাইড দিয়ে এইটাতে টাচ করলেই এটা ওপেন হয়ে যাবে। এবার আমার যেরকম পিন দিয়ে লক খোলার সিস্টেম আছে, এবার যার যেরকম। আর এটা হচ্ছে কভারটা দিয়েছে, এই যে ব্যাক কভার ছিল এর মধ্যে, এই যে এইটার মধ্যে ছিল ব্যাক কভার। আর চার্জার তো নর্মাল থাকেই। আর পিন, ডুয়েল সিম, এটা পিন দিয়েছে যেরকম আইফোনের থাকে, এখন তো সব ফোনেই পিন দিয়ে খোলারই ইয়ে করে দিয়েছে। মেমোরি কার্ড লাগাতে পারবে। আর আমি যেমন এক্সট্রা করে মেমোরি কার্ড ইউজ করি, কারণ আমার প্রচুর ফটো তোলার থাকে। ফটো কোয়ালিটি এক্সিলেন্ট, ফটো কোয়ালিটি হচ্ছে, মানে যারা ইউজ করেছো তারা দেখলে হয়তো বুঝতে পারবে। কে সিরিজটা আরও বেটার, আমি কে সিরিজ কিনবো একটা, দেখাই যাক। এটা এখন কিছুদিন ইউজ করি। আর এটা কিন্তু দারুণ, জাস্ট দারুণ। আমার এটা হচ্ছে ব্ল্যাক, শ্যাডো ব্ল্যাক। আর আমি এটা কিনেছি হচ্ছে 64 GB আর 8 GB, ঠিক আছে। রেডমি নোট 8 প্রো, এর দামটাও এখানে তোমার লেখা আছে, তোমরা যারা কিনেছো তারা বুঝতে পারবে। এই যে প্রাইস লেখা আছে, ঠিক আছে। আর মডেল লেখা আছে, ব্র্যান্ড লেখা আছে, এইসব জিনিস লেখা আছে। তো আমার কাছে দারুণ লেগেছে ফোনটা, দারুণ, জাস্ট অসম। তো এটার ফ্রন্ট মানে সেলফি ক্যামেরা হচ্ছে 20 মেগাপিক্সেল, আর মানে পেছনের ক্যামেরার আছে হচ্ছে 64 মেগাপিক্সেল আলট্রা হাই রেজলিউশন ক্যামেরা, ভীষণ ভালো। আর তোমার এটা হচ্ছে 4500 mAh ব্যাটারি, মানে ব্যাটারিও খুব ভীষণ ফাস্ট চার্জ হয়। মানে আমি 10 মিনিটস চার্জ দিলে পুরোপুরি 100% চার্জ হয়ে যাচ্ছে, খুবই ভালো। আর তোমার এটাতে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে, ম্যাক্রো আছে, আর ডেপথ লেন্স আছে। গেম টার্বো আছে 2.0, আর আইআর রিমোট কন্ট্রোল আছে, 3D কার্ভ গ্লাস ডিজাইন আছে। মানে আমার কাছে এটা এতদিন পর আমি একটা বেস্ট ফোন পেয়েছি, বেস্ট যেটাকে বলে। আমার দারুণ লেগেছে, দারুণ। কালারটা এটার আর একটা আছে মনে হয় 128 GB, সেইটার আছে হচ্ছে পিকক কালার, সেই কালারটাও খুব সুন্দর। তা আমি দেখলাম যে আমার এই কালারটাই হয়ে যাচ্ছে, আমার আর বেশি কিছু দরকার নেই। তো আমি এই কালারটাই, আর আমার ব্ল্যাক তো ভীষণ ভালো লাগে, তোমরা জানো। আর আমি তো যেহেতু এক্সট্রা করে মেমোরি কার্ড ইউজ করি, সেই জন্য আমি আর 128 GBটা নিয়ে নিই, আমি এই ফোনটাই নিলাম। তো আমার খুব ভালো লেগেছে। আমার আইফোনও আছে, আমার ভিভোও আছে, আমার এটাও আছে, এটা আমার রিসেন্টলি অ্যাড হলো আমার এতে, ঠিক আছে। এটা খুব, মানে আমি আইফোনেও শ্যুট করে দেখেছি, খুব সুন্দর যেমন শ্যুট হয়, এটাতেও তেমনি শ্যুট করে দেখবে, ভীষণ সুন্দর। মানে আউটডোরের জন্য ভীষণ সুন্দর, আমি নিজে এটাতে শ্যুট করেছি। 4K এত সুন্দর শ্যুট হচ্ছে না, জাস্ট অসম অসম। আর ক্যামেরা তো জাস্ট কোনো কথাই নেই, সে সেলফি ক্যামেরা বলো কি ব্যাক ক্যামেরা বলো, জাস্ট দারুণ ক্যামেরা ইয়ে হচ্ছে। ওয়াটারমার্ক তো আছেই, নিচে লেখাটা আসে যখন ছবিগুলো দেওয়া হয় না, এখানে উঠে যায় রেডমি নোট 8 প্রো।
যাই হোক, এইটাই ছিল মায়ের দেওয়া আমার কাছে বেস্ট গিফট। কে সিরিজটা নেওয়ার ইচ্ছা ছিল, দেখা যাক, এটা এখন কিছুদিন ইউজ করি। কে সিরিজটা সৌরভের কাছ থেকে নেব। তো যাই হোক, কেমন গিফটটা হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আরও অনেক ফোন দেখিয়েছিল, তো আমি বললাম যে না, এখন এমআইটাই ইউজ করি। স্যামসাং তো বহু ইউজ করেছি, অনেকদিন ইউজ করা প্রায় ছেড়েও দিয়েছি, তারপর তো আইফোন ইউজ করছি এখন। এটা এখন নতুন ইনক্লুড করলাম, আমার তো খুব ভালো লাগছে। তো তোমরা যারা ইউজ করছো এই ফোনটা আমায় কিন্তু অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগছে, তোমাদের রিভিউ কীরকম। আমার কাছে তো আমার দারুণ লেগেছে, দারুণ লাগছে। দেখা যাক, ঠিক আছে, যাক, এটাই তোমাদেরকে সাথে শেয়ার করার ছিল। কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও। আর একটু পরেই তোমাদেরকে তখন বললাম মামামের একটা বন্ধু আসবে, ঠিক আছে, ববকে দেখতে আর আমার মেয়েকে দেখতে আসবে। তো আসুক, তারপরে আবার তখন ভিডিও করব, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে। তাহলে চলো, আগের মতো টাটা। আর কেমন হলো এটা আমায় কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে, টাটা। হ্যাঁ, ওর দিদি, দেখ যাওয়াটা ঠিক করছে, ও ঠিক বলছে। ডলু ডলু পিপি জামা দিয়েছে, ওলে বাবালে, পিপি জামা দিয়েছে, খুব খুশি, যাওয়াটা পছন্দ হয়েছে, ওই জন্য হাসছে, খুব খুশি। बाबाले बाबा बाहर से लेके आई ও বাবা কি হাসি রাখো, ও বাবা, আমাদের দেখে তো এত হাসিস না রে। বাবা তুই তো রোগা প্যাটকা, ও তো মোটা সোটা না। ওলে বাবা, नहीं नहीं ঠিক আছে, বস না তুই ঘন্টা বস, বসে নে, বস বস। ও তোর থেকে এক্সপার্ট আছে রে। মান ডলু কই मैच मैच गुड उसको बैठना पसंद नहीं। হ্যাঁ, डोलू 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 गुड गुड अभी ना 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 एट 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 एट